হ্যালো সবাইকে। আজকে আমরা আসলে আমাদের আরেকটা এপিআই, আমাদের ডকুমেন্টেশন যদি যাই, ক্রিয়েট বুকিং এপিআই, এই এপিআইটা আমরা রেস্ট এসিউডে অটোমেট করব। তো এটা আমরা ডকুমেন্টেশন থেকে যেটা দেখতেছি, এটা হচ্ছে তার বেজ ইউআরএল, আর ব্যাকস্ল্যাশ বুকিং এটা হচ্ছে তার এন্ড পয়েন্ট। এই এন্ড পয়েন্ট হিট করার পরে আমাদের আসলে হিট করার আগেই আমাদের আগের মতো হেডার এবং একটা বডি আছে, যেহেতু এটা একটা পোস্ট কল। এখানে আমরা বুকিং ক্রিয়েট করব। তো এখানে কি কি দেওয়া লাগবে: ফার্স্ট নেম, লাস্ট নেম, টোটাল প্রাইস, ডিপোজিট আইডি, বুকিং ডেটস, চেক ইন, চেক আউট, এডিশনাল নিডস, এই জিনিসগুলো আমাদের কিন্তু আমাদের এপিআইতে অ্যাড করে দিতে হবে। তো এখানে আমরা হেডারে কন্টেন্ট টাইপ অ্যাড করব, আর রিকোয়েস্ট বডিতে, দ্যাট মিনস বডিতে আমাদের অনেকগুলো জিনিস অ্যাড করতে হবে, এবং অ্যাড করার পরে আমরা যখন ক্রিয়েট বুকিং করব, এখানে আসলে আমাদের 200 এগেইন 200 রেসপন্স কোড হিসেবে দেখাবে। তো আমরা এই জিনিসটা পোস্টম্যানে একবার দেখে নিই। এই যে এটা ছিল আমার ক্রিয়েট বুকিং কল, সেটা একটা পোস্ট কল, এবং দেখেন এখানে আমাদের ইউআরএল প্লাস হচ্ছে উইথ আমাদের এন্ড পয়েন্ট দেয়া আছে, এবং এখানে হেডারে যদি চাই আমাদের কন্টেন্ট টাইপ অ্যাড করা আছে, এবং বডিতে অনেক বড় একটা বডি, হাসনাত সোহেব, টোটাল প্রাইস এবং চেক ইন চেক আউট সবই লেখা আছে। তো এটাতে যখন আমরা হিট করি, এটা কি করে, আমাদের একটা রেসপন্স কোড দেয় 200, যে রিকোয়েস্ট সাকসেসফুল, এবং বুকিং আইডি সহ আমাদের এরকম একটা রেসপন্স সে ক্রিয়েট করে দেয়। এই জিনিসটাই আমরা এখন আমাদের যে প্রথম ভিডিওতে যেটা দেখছিলাম সেই কোডের মধ্যেই আমরা আসলে এই এপিআইটাকেও লিখতে চাচ্ছি। এটা লিখতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের এখানে তো একটা মেথড লেখা আছে, আমাদের এরকম আরেকটা মেথড লিখতে হবে। তো এই মেথডটা কোথায় শেষ হলো আমরা দেখি নেই। প্রত্যেকটা মেথডই হচ্ছে জাভাতে, দেখেন ক্লাসের মধ্যে প্রত্যেকটা মেথড, আপনি মনে করেন আপনি রান্না করতে বসলেন, প্রত্যেকটা মেথডই একটা একটা হাঁড়ি, এই হাঁড়িতে একটা রকম জিনিস রান্না হচ্ছে, অন্য হাঁড়িতে অন্য একটা জিনিস রান্না করব। যেমন আমরা এই মেথডটা এখানে শেষ হলো, আমরা আরেকটা মেথড ক্রিয়েট করতে চাই, যেটা হচ্ছে পাবলিক, এটাও কোনো কিছু রিটার্ন করবো না, সো আমরা লিখলাম void, এবং এটা হচ্ছে ক্রিয়েট বুকিং, এর কাজ হবে বুকিংটা ক্রিয়েট করা। তো আমরা দুটো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেই, এটার মধ্যে আমরা সব জিনিস লিখবো কিভাবে বুকিং ক্রিয়েট করতে চাই। এখন দেখেন আমাদের যে বুকিং এর যে বডিটা আছে এটা কিন্তু অনেক বড়। সো আমরা যদি এই বডির এখানে লিখি, এভাবে করে পেস্ট করি, এটা অনেক বড় দেখাবে। সো ভালো হয় আমরা যদি একটা ভেরিয়েবল নিয়ে, স্ট্রিং একটা ভেরিয়েবল নিলাম, আমরা ধরেন বুকিং জেসন নামে, যে কোনো একটা নাম দিতে পারেন, আমি বুকিং জেসন নাম দিলাম। এখানে আমরা এই জায়গার মধ্যে, এই কোডের মধ্যে আমরা কি করব, আমাদের বডিটা দিয়ে দেই, তাহলে পরবর্তীতে এত বড় বডিটা আমাদের রিকোয়েস্টের মধ্যে লিখতে হচ্ছে না। আমি কন্ট্রোল অল এ দিয়ে কপি করে নিলাম, এখানে আমরা পেস্ট করে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বডিটা আছে এটাকে আমরা বুকিং জেসন বডি লিখে দিই। বডিটাকে আমরা ইজিলি এখান থেকে বুঝতে পারছি যে আমরা এখানে এটাকে অ্যাড করে রাখছি, বডি। ওকে, বডিটা আমাদের এখানে অ্যাড করা আছে, আমরা প্রয়োজনে এখান থেকে ইউজ করব। আমরা আবার সেম কাজটাই করব, রেস্ট এসিউর যে রেসপন্স ক্লাস আছে ওকে আমরা ধরে নিয়ে এসে রেসপন্স নামে ভেরিয়েবল লিখতে পারি, রেস্ট নামে লিখতে পারি, ইচ্ছা যে কোনো নাম আমরা এখানে দিতে পারি, বাট আমি রেসপন্স দিই। আপনি আবার প্রশ্ন আসতে পারে আপনাদের যে এখানে রেসপন্স নামে ভেরিয়েবল, এখানেও রেসপন্স নামে সেম ভেরিয়েবল কেন? যদি সেম ভেরিয়েবল করেন, এটা যেহেতু আলাদা আলাদা মেথড, সো এটার আর এটার সাথে কোনো সম্পর্ক থাকবে না, প্রত্যেকটা আলাদা আলাদাভাবেই রান হবে, প্রত্যেকটা আলাদা আলাদাভাবেই রেসপন্সটাকে সেভ করবে। তো এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে রেসপন্সটা আমাদেরকে দিবে ওটাকে আমরা আসলে কালেক্ট করতে চাই, কালেক্ট করে এটার মধ্যে সেভ করতে চাই। তো এটা কিভাবে করব, এটা তো করব একদম লাস্টে, বাট তার আগে আমাদের কাজগুলো কি, প্রথম হচ্ছে গিভেন, গিভেনের কাজ, গিভেনকে আমরা কল করে নিয়ে আসলাম,
এখন আর আমাদের ইম্পোর্ট করতে হবে না, কারণ অলরেডি আমরা গিভেনের জন্য যে ডিপেন্ডেন্সি অ্যাড করা লাগতো সেটা উপরে অ্যাড করে রাখছি। উপরে যখন গিভেন লিখছিলাম তখনই আমাদেরকে সাজেশন দেওয়া হয়েছিল আমরা কি অ্যাড করতে চাই কিনা, তো আমরা অ্যাড করে নিয়েছিলাম তখনই। তো আমরা গিভেনে আমাদের কি অ্যাড করব, হেডারটা অ্যাড করব প্রথমে। হেডার, তো হেডারটা কি ছিল, হেডারটা ছিল সেম কন্টেন্ট টাইপ, আমরা এখান থেকেও কপি করে নিয়ে আসতে পারি, এটা ছিল সেম হেডার ছিল। তো প্রত্যেকটা রিকোয়েস্টে আমাদের এটাই আছে আসলে কন্টেন্ট টাইপ। আচ্ছা, এখানে কোটের দরকার নাই, সরি ব্যাকস্ল্যাশের দরকার নাই, কপি করে নিয়ে আসছি যেহেতু সে আমাদের এক্সট্রা এগুলাও নিয়ে আসছে। এগুলা দিলেও থাকলেও কোনো সমস্যা নেই, না থাকলেও কোনো সমস্যা নাই, আমাদের লাগতেছে না, আমরা রাখতেছিও না। তো এটা অ্যাড করার পরে আমরা বডি অ্যাড করব। বডিতে আমরা কি করব, বডিতে আমাদের বিশাল বডিটা ছিল এইটা, এই পুরোটা অ্যাড করতে হবে। তো এখন এটা আমরা একটা ভালো কাজ করছি কি, আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিছি। তো আমরা ভেরিয়েবলটাকে লিখলে হবে গ্রেড। ভেরিয়েবলটা লিখার পরে আমাদের হোয়েন এর কাজ শুরু হবে। সো আমাদের হেডার লেখা শেষ, বডি লেখা শেষ, আমাদের ইয়া ছিল কি হেডার আর বডি যদি গিভেনে লিখে ফেলি দেন হোয়েনে আমরা বলে দিব এটা কি ধরনের কল, এটা কি পোস্ট কল নাকি গেট কল। সো আমরা লিখি ডট হোয়েন, দেন এটা হচ্ছে আমাদের একটা পোস্ট কল। সো পোস্ট লিখে আমরা আসলে বলে দেব এন্ড পয়েন্টটা, এন্ড পয়েন্টটার নাম হচ্ছে লাস্ট বুকিং। আমরা এটা আমাদের ডকুমেন্টেশনে দেখে রাখছি অলরেডি। সো এটাতে যখন হিট করবে বুকিং এ, হিট করার পর আমাদের কিন্তু একটা রেসপন্স দিবে। তো রেসপন্সটা কোথায় থাকে, দেন এর মধ্যে। তো দেন এর মধ্যে আমরা কি লিখবো, দেন দেন হচ্ছে আমাদের স্ট্যাটাস কোড কি আসার কথা, স্ট্যাটাস কোড আসার কথা 200, আমরা এটা এক্সপেক্ট করতেছি, এটা যদি না হয় সে ফেল করবে। আর লাস্টে আমরা কি করব, আমরা এক্সট্রাক্ট করতে চাই আমাদের রেসপন্সটা, করে আমরা আসলে এই রেসপন্সের মধ্যে রেখে দিতে চাই যাতে আমরা পরবর্তীতে যে কোনো কাজে আমরা ইউজ করতে পারি। এখন আমাদের কাজ মোটামুটি শেষ, কিন্তু দেখেন এখানে যেহেতু আমি টেস্ট লিখি নাই সেহেতু এখানে রান বাটনটা আমরা পাচ্ছি না। সো এটাও আমরা আলাদা করে যেহেতু রান করবো আমরা এখানে টেস্ট কথাটা লিখে দিব। সো এই ক্রিয়েট বুকিং এর কাজটা কিন্তু অলমোস্ট শেষ, বাট এখন এই যে বুকিং আইডিটা সে ক্রিয়েট করবে, কত নাম্বার বুকিং আইডিতে সে ক্রিয়েট হবে এটা তো আমরা জানি না। যেমন এখানে বুকিং আইডি ছিল 4393, এই আইডিটা ক্রিয়েট হয়েছিল। তো আমাদের আসলে এখানে একটু কিউরিওসিটি জাগে যে আসলে এটা যখন আমরা হিট করব এটা আসলে বুকিং আইডিটা কত হবে বা কি হবে, এটা তো আমাদের দেখা দরকার। সো এটা কিভাবে দেখবো, এটা যেহেতু বুকিং আইডিটা যেহেতু একটা ইন্টিজার নাম্বার, সো আমরা লিখে দিলাম ইন্টিজার। তো নাম দিচ্ছি বুকিং আইডি, যে কোনো একটা ভেরিয়েবল নাম দেন। আমরা আসলে বুকিং আইডিটা প্রিন্ট আউট করে দেখতে চাই সে কি কত নম্বর বুকিং আইডিতে সে এটা সেভ করতেছে। তো আমাদের যে রেসপন্স আছে উপরে, এই যে রেসপন্সের মধ্যে তো এখন সবকিছু আছে। তো এই রেসপন্সের মধ্যে থেকে আমরা আসলে জেসন পাথ ইউজ করে আমাদের যে গেট ইন্টিজারে যে আমাদের ইন্টিজার নাম্বারটা বুকিং এ দিতে আছে ওটা আমরা কালেক্ট করতে চাই। তো বুকিং আইডি এভাবেই লেখা আছে আমাদের, দেখেন বুকিং আইডি, এই যে বুকিং আইডি এটার যে ইন্টিজার নাম্বারটা আছে এটা আমরা কালেক্ট করতে চাই। সো আমি লিখে দিছি বুকিং আইডি, আশা করি স্পেলিংটা ঠিক আছে। সো এটা যদি করে সে বুকিং আইডিটা গেট ইন্টিজার করে এখানে রেখে দিবে। তো আমরা এখন যদি এটাকে প্রিন্ট করি, এস আউট লিখে দেন প্রিন্ট করে যে ক্রিয়েটেড আইডি বুকিং আইডি, ক্রিয়েটেড বুকিং আইডি কি বা কত সেটা যদি আমরা দেখতে চাই, তো আমরা এখানে আমরা লিখব যে আমাদের বুকিং আইডি, এই যে এটা যদি আমি প্রিন্ট করে দিই তাহলে আমরা বুকিং আইডিটা দেখতে পারবো। কিন্তু আপনি চাচ্ছেন না আমি বুকিং আইডির পাশাপাশি হচ্ছে আমাদের ইয়াটাও দেখতে চাই, একটা নিউ লাইন অ্যাড করে রাখি। ওকে, একটা নিউ লাইন অ্যাড করে রাখলাম কারণ আমরা আসলে পুরো রেসপন্সটাও দেখতে চাই। তো পুরো রেসপন্সটা আসলে কি আসছে, এই যে বড় একটা রেসপন্স আসবে, আমি যেহেতু অনেক কিছু ইনপুট দিছি, এই জিনিসটা যেহেতু ইনপুট দিছি এখানে বডিতে, এটা তো ডাটাবেজে সেভ হবে এইভাবে, এটাও আমরা দেখতে চাই আসলে কি সে সেভ করতেছে কিনা। এটা কিভাবে দেখবেন, এটা আমরা ধরেন এটা যেহেতু আমরা স্ট্রিং আকারে দেখতে চাচ্ছি, তো
আমরা কি লিখবো যে স্ট্রিং এর মধ্যে যে আমাদের রেসপন্সটা আসবে, আমরা ধরেন রেসপন্স বডিটা দেখতে চাচ্ছি, তো এটা আমরা ভেরিয়েবল নাম দিয়ে দিলাম। দেন আমাদের যে রেসপন্স আছে, রেসপন্স থেকে আমরা কি করতে চাই, আমাদের পুরো বডিটাকে আমরা দেখতে চাই আসলে কি কি সে জেনারেট করবে। গেট বডি এটা আসলে কি হিসাবে দাও, অ্যাজ স্ট্রিং হিসাবে আমাদের দাও। এটা তো জেসন হিসাবে থাকে ওখানে, আমরা আসলে স্ট্রিং হিসাবে দেখতে চাচ্ছি। তো এখানে সে সেভ করে রাখবে। তো আমরা আবার এটাও যদি প্রিন্ট করে দেখতে চাই, এটাতে আমরা বললাম যে আমাদের রেসপন্স বডি এটা আমরা দেখতে চাই। তো রেসপন্স বডিটা যদি দেখতে চাই, এখানে আমরা লিখে দিলাম রেস বডি, এটা লিখে দিলাম। সো আমরা এখন দুটো জিনিস প্রিন্ট করবে, যে বুকিং আইডিটা কত এবং রেসপন্স বডি। আসলে আমরা রেসপন্স বডিটা প্রিন্ট করলে আসলে বুকিং আইডিটা দেখে ফেলতে পারতাম, বাট আপনি যদি আলাদা আলাদা করেও দেখতে চান প্রত্যেকটা জিনিস, ইন্টিজার স্ট্রিং নেমটাও এভাবে ফার্স্ট নেম লাস্ট নেমটা একটা একটা করে কালেক্ট করতে পারবেন এইভাবে। সো এভাবেও করতে পারেন, অথবা পুরো বডিটাও দেখতে পারেন। সো দুইভাবে আপনাদের দেখাচ্ছি এখানে। সো আমি যেটা রান করি, আমি এখন একটু টার্মিনালটা বড় করি। আচ্ছা, আমরা যদি এখন রান করি, এই যে ক্রিয়েট বুকিং, রান করা স্টার্ট করেছে সে আমাকে দেখাচ্ছে ক্রিয়েটেড বুকিং আইডি 4226, এবং যে রেসপন্স বডি হচ্ছে বুকিং আইডি, এটা বুকিং এর ইনফরমেশন লেখা আছে, ফার্স্ট নেম হাসনাত, লাস্ট নেম সোহেব, টোটাল প্রাইস, সবকিছু আমি যে বডিতে ইনপুট গুলা দিছি সেই ইনপুট গুলা কিন্তু সে আমাকে প্রিন্ট আউট করে দেখাচ্ছে। সো এইভাবে আমরা আসলে একটা ক্রিয়েট বুকিং এর এপিআই কে রেস্ট অ্যাসিওর্ড এর মাধ্যমে এভাবে অটোমেট করতে পারি।